আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি মোবাইলের সেটিংস থেকে কীভাবে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমরা সাধারণত একটি মোবাইল নেওয়ার সাথে সাথেই অনেক সুবিধা থেকে বঞ্চিত হই একটি ইমেল অ্যাকাউন্ট না থাকার কারণে। আবার অনেক সময় অন্য কারোর কাছ থেকে আমরা একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নিই। যখন সময় অন্য কারোর কাছ থেকে আমরা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে নিই, উনি যেহেতু অ্যাকাউন্টটি তৈরি করে দিচ্ছে সেহেতু উনি অ্যাকাউন্টের সকল ইনফরমেশন জানে, এবং যখন সময় ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যাই তখন সময় ওই অ্যাকাউন্টগুলো হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। তো আজ দেখাতে চলেছি কীভাবে আপনি নিজেই আপনার মোবাইলের সেটিংস থেকে গিয়ে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন বা গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি আমার মোবাইলের সেটিংস খুঁজে নিচ্ছি। তো আমি আমার সেটিংস খুঁজে নিয়ে ক্লিক করে দিলাম। সো সেটিংসে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট নামে একটি অপশন খুঁজে নেবেন। অনেকের মোবাইলে অনেক রকম থাকে, তো অ্যাকাউন্ট এই অপশনটা ঠিকই সবার মোবাইলে একই থাকবে অ্যাকাউন্ট, বা অনেকের মোবাইলে অনেক এক এক রকম থাকতে পারে। তো এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আপনার সকল অ্যাকাউন্ট। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর গুগল নামে এই অপশনটিতে ওকে করে দেবেন। তখন সময় আপনার ভেরিফাই চাইবে, তো আপনার ফিঙ্গার অথবা প্যাটার্ন দিয়ে দিবেন। প্যাটার্ন দিয়ে দেওয়ার সাথে সাথেই চেকিং ইনফরমেশন চেক হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার যদি ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে উপরে লগ ইন করে নেবেন, আর যদি না থাকে, যেহেতু আমরা এটা ক্রিয়েট করতে যাচ্ছি, তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। তো আমি ফর মাই সেলফে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমি আমার পার্সোনাল একটি জিমেল অ্যাকাউন্ট খুলব। তো ফর মাই সেলফে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে আসছে। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি আপনার দিয়ে দিবেন। যদি রফিক হয় আপনার নাম, তাহলে এমডি রফিক। ফার্স্ট নেম এবং লাস্ট নেম হবে মিয়া অথবা চৌধুরী। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, তো নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনার বার্থ অফ ডেট চাইবে। তো বার্থ অফ ডেটে মান্থ, ডে এবং ইয়ার সিলেক্ট করে দিবেন। তো আমি দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডারে আপনি যদি মেয়ে হন ফিমেল, আর যদি ছেলে হন তাহলে মেল দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস। দুটি অ্যাকাউন্ট অলরেডি শো করছে, যে ওইগুলা যে কোনো একটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন, আর নয়তো আপনি আপনার মন মতো করে একটু চয়েস করে দিতে পারেন। তো আমি আমার মন মতো করে একটি চয়েস করে দিচ্ছি ইমেল অ্যাকাউন্ট। পাশে দেখতে পাচ্ছেন @gmail.com। তো @gmail.com আপনাকে লিখতে হবে না, আপনি শুধু আপনার নামটুকু দিয়ে দিবেন। তো আমি আমার নামটুকু দিয়ে দিচ্ছি পছন্দ মতো। দিয়ে দেওয়ার সাথে সাথে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটি নিচ্ছে না, তার মানে গুগলের কাছে এটি অ্যাভেলেবেল আছে। তো আমি দেখে নিচ্ছি কোনটি নিচ্ছে এবং কোনটি নিচ্ছে না। অবশেষে দেখতে পাচ্ছেন আমার এই ওয়ার্ডটি নিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতেছে। তো অবশ্যই মনে রাখবেন একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার চাইবে। প্রথমে বাংলাদেশের পতাকা সিলেক্ট করে নেবেন, অনেক সময় নাও থাকতে পারে সিলেক্ট করা, অটোমেটিকলি অনেক সময় সিলেক্ট হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে, আর যদি না থাকে তাহলে এখান থেকে খুঁজে বের করে তারপর আপনি বাংলাদেশ এটি সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশের পতাকা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, নিচে দেখতে পারেন স্কিপও করতে পারেন, ফোন নাম্বার না দিয়ে চালিয়ে যেতে পারেন। তো আমি দিয়ে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেবো। তারপর নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে রিকভারি করার জন্য এই নাম্বার এবং এই ইমেল অ্যাড্রেসটি শো করছে। তো তারপর নেক্সটে ক্লিক করে দেব।
নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এরকম কিছু গুগলের প্রাইভেসি এবং পলিসি শো করছে। তো আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করার সাথে সাথে আরও প্রাইভেসি পলিসি শো করবে। তো এখান থেকে কি চান না চান, অনেক সময় এই গুগলের প্রাইভেসি পলিসির অনেক ইমেল আসে, এটাও চাইলে এখান থেকে বন্ধ করতে পারেন। অনেক সময় এই ইমেল অ্যাকাউন্ট আপডেট করার জন্য অনেক মেইল আসে, তো এটাও চাইলে আপনি অপশন অফ করতে পারেন। আবার আরও নিচে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের সেটিংস আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এতগুলো দেখছি না, আমি গুগলের ডিফল্ট সিস্টেমে রাখছি। গুগলের ডিফল্ট সিস্টেমে রাখার সাথে সাথে আমি আই এগ্রিতে ক্লিক করে দেবো। এই একদম নিচে কর্নারে দেখবেন এই আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার সেই কাঙ্ক্ষিত ইমেল অ্যাকাউন্ট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটি সাকসেসভাবে হয়ে গেছে এবং মোবাইল অটোমেটিকলি সাইন ইন করে নিচ্ছে। অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনার প্লে স্টোর, ইউটিউব আর সাইট এগুলোতে অটোমেটিকলি অ্যাকাউন্টটি নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন আমাদের সেই অ্যাকাউন্টটি। তো কিছু অ্যালাউ দিয়ে দিবেন প্লে স্টোরে যাওয়ার পর। দেখতে পাচ্ছেন আমার এটা অটোমেটিকলি নিয়ে নিছে সেই অ্যাকাউন্ট, তো আমার আর অ্যালাউ দেওয়া লাগেনি। এবং এই অ্যাকাউন্ট কিভাবে সিকিউরিটি স্ট্রং করতে হয়, 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।